কারণে কোনো বক্তা যেন বিতর্কিত না হয়। দেখা গেল 1 ঘন্টা কথা বলেছে, একটা কথা এদিক সেদিক হয়ে গিয়েছে, এখন আপনি ওইটাই ছাড়লেন, ওইটাই কি করলেন, ছাড়লেন। এটা করবেন না। মাসআলা হলো, এই যে মাসআলা আমি কিন্তু আলোচনা করেছিলাম, এটা তাকলিদ বুঝাতে গিয়ে, ফিকহ বুঝাতে গিয়ে আমি এই মাসআলা বলেছিলাম যে যদি কেউ একজনে তার স্ত্রীকে হোয়াটসঅ্যাপে লিখে তালাক পাঠিয়েছে, স্ত্রী তাক দেখার আগে আবার ডিলিট করে ফেলেছে, এখন প্রশ্ন হলো তালাক পতিত হলো কিনা। আহলে হাদিসদেরকে বলেছিলাম তোমরা যে বলো ফিকহ মানি না, মাযহাব মানি না, আমি বললাম ঠিক আছে, এই মাসআলার সমাধান সহিহ হাদিস থেকে দাও। যদি বলো তালাক হয়েছে, তাও বলবো হাদিস থেকে দেখাও। যদি বলো তালাক হয় নাই, তাও বলবো কি করো, হাদিস থেকে দেখান। মূল মাসআলা হলো তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনা বা জানা শর্ত না। স্বামী যদি লিখে দে, স্বামী যদি বলে দে, স্ত্রী জানার আগেই কি হয়ে গিয়েছে, স্বামী বলার সাথে সাথে, স্বামী লিখে পাঠানোর সাথে সাথে তালাক পতিত হয়ে গিয়েছে। এখন আপনি ডিলিট করলেও হয়েছে, ডিলিট না করলেও হয়েছে, স্ত্রী শুনলেও হয়েছে, না শুনলেও হয়েছে।